গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই যে তোমাদের সাথে সকালবেলাটা এই ঝাড়াঝুড়িতেই দেখা করলাম। আজ ছিল শুক্রবার দিন, আমার ছেলে ছিল স্কুল ছুটি, ওদের স্কুলে কিছু কাজ হচ্ছে তার জন্য। তো শনিবারের কাজটা আজকেই করে নিলাম। তোমরা সকলেই জানো আমি শনিবার দিনকে ঝাড়াঝুড়ি, ডাস্টিং, ডিপ ক্লিনিং এটা রাখি, কিন্তু শনিবারটা স্কুল থাকে বলে আজকে ছুটি পেলাম, আজই সব কাজটা কমপ্লিট করে নিলাম। তার সাথে রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে, তরকারিটা হলেই হয়ে যাবে। তো কী কী করেছি চলো দেখিয়ে দিই। কাঁকরোল আলু ভাজা, ভাত আর ডাল, তার সাথে ছিল ইলিশ মাছ মানে তরকারি। তো আমার এদিকে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, ওইদিকে ঘর ঝাড় দেওয়া সমস্ত কিছু কমপ্লিট। তরকারিটা হলে রান্নাও হয়ে যাবে, দাদার টিফিনটা রেডি করে দেবো, দাদা চলে যাবে অফিস। তারপরে আমার কাজ আছে রান্নাঘর পরিষ্কার করা, গ্যাস পোছা, কাচা কুচি, স্নান করা, ঘর পোছা। যাই হোক, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এতগুলো বাসন আছে, এখনও চা খাইনি বন্ধুরা, আজ একটু দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, তার মধ্যে সময়ের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে নিতে পেরেছি। তোমাদের দাদার মানে খাবারটা যাবে অফিস, তো তোমাদের দাদাকেও দিয়ে দিলাম খেতে। তারপর আমিও বসে পড়লাম। আজ টিফিনে ছিল পেটাই পরোটা, ছোটো কচুরি, সাথে ছিল চা আর ঘুগনি। তো তোমাদের দাদা খেয়ে স্নান টান করে রেডি হচ্ছে, আমি এখন খাচ্ছি। তারপরে খেলাম দিলাম, ঘরটা পুছলাম, কাচাকুচি করলাম। তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি আমার রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন। জামা কাপড়ও মেলে দিয়েছি, কিছু আগের দিনের আছে এখানে, আর আজকে কিছু কেচেছি ওগুলো দিলাম। আর এই বারান্দায় আজ যা যা কেচেছি সব মেলে দিলাম। তো এইভাবেই দিই। আর বর্ষার সময় খুব অসুবিধা হয়, কিছু শুকায় কিছু শুকায় না, এদিক ওদিক করে মেলি, এইভাবেই শুকিয়ে নিই। তো যাই হোক, পুজোটাও দেওয়া কমপ্লিট হয়ে গেল, তারপরে বসে পড়লাম খেতে। এখন বাজে ওই 12টা, 12:30টার মতন। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে আবার দেখা হচ্ছে বিকালে। এই যে এখন চা খাবো, তারপরে ছেলেকে খাইটাই রেডি করে ওকে পড়তে বসাবো, কিছু কাজ আছে করবে, তারই মধ্যে আমি সন্ধে দিয়ে তারপর ওর পড়াগুলো ধরবো, তারপরে আসবো ওর ম্যাম। তো সন্ধ্যের আগে এই যে বিছানায় শুয়েছিলাম, বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। আর সন্ধ্যেবেলা আমি ঘর বাড়িটা একটু পরিষ্কারই করে নিই, সমস্ত কিছু পরিষ্কারই থাকে যেহেতু, মানে বিছানাটা শুয়ে বিছানাটা একটু গুছিয়ে নিই, তারপরে সমস্ত জায়গায় লাইটটা জ্বালিয়ে দিই, কেন সন্ধ্যের সময় কোনো জায়গায় অন্ধকার রাখতে নেই বলে। তো আমিও সেইটাই মানি। তার মধ্যে বিছানাটা একটা পরিষ্কার করে গুছিয়ে নিলাম। ছেলে আমার এখন ওই ঘরে পড়ছে, আমি এই ঘরের কাজগুলো করে তারপরে চলে যাবো সন্ধ্যে দিতে। সন্ধ্যে দিয়ে এসে ওর পড়াগুলো ধরবো, তারপরে আসবে ওর ম্যাম। তো দেখতে থাকো বন্ধুরা, আশা করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো, কমেন্ট অবশ্যই করো, কমেন্টে জানিও কেমন লাগলো। তারপরে এই যে সন্ধ্যে দেওয়ার আগে আমি সন্ধ্যে যখন দিই তখন আমি জামাটা চেঞ্জ করে নিই। জামা চেঞ্জ করে চলে এলাম, কিছু জামা কাপড় শুকিয়েছে সেগুলো তুলে এখন গুছিয়ে নিয়েছে, যেগুলো ভিজে আছে এদিক ওইদিক করে মেলে দিলাম। এইভাবেই শুকাই, কিছু করার নেই। বারান্দার মধ্যে দিয়ে আর রোদও সেরকম একটা হয় না বর্ষার সময়, আর রোদ থাকলে হাওয়া থাকলে আমার বারান্দাতেই শুকিয়ে যাওয়ার অসুবিধা হয় না। তো অনেক 3-4 দিনে জামা কাপড় এইভাবেই শুকালাম। আজকে তবু একটু রোদ পেয়েছিলাম, রোদে দিয়েছিলাম, ওইগুলো শুকিয়ে নিলাম। আর আজকে যতগুলো কেচেছি ওগুলো এখন আছে, থাক, আস্তে আস্তে শুকিয়ে যাবে। তো তারপরে দেখি জামা কাপড় গুছিয়ে চলে গেল, জামা কাপড় গুছিয়ে নিলাম, এবার দিয়ে দেবো সন্ধে। তো সন্ধে দেওয়ার আগে চারিদিকে লাইটটা একটু জ্বালিয়ে দিলাম। দিয়ে তোমাদের সবাইকেই বলি আমি পুজো বা সন্ধ্যেবেলা একটু ধুনোটা দিই, আর এখন তো অবশ্যই দেবো, কেন এত মশার উৎপাত, বা বর্ষাকালে প্রচুর মশা হয়। তারপর ওর ম্যাম পড়িয়ে গেল, বইপত্র সব গুছিয়ে নিলাম, স্কুল আছে। তারপরে রান্না করেছিলাম যে ভাত, মাছের তরকারি ছিল, ডাল ভাজা সবই ছিল, ওই দিয়ে রাত্রে খাওয়া দাওয়া করলাম। তো বন্ধুরা ফ্রিজের মাথাটা গুছিয়ে নিলাম, কেমন লাগছে অবশ্যই বলবো বন্ধুরা। আজকের মতন টাটা, সবাইকে ভালো থেকে সুস্থ থাকো, গুড নাইট।